ঘরের মধ্যে ই করে রাখবেন না, একটু সামনে সামনে নিবেন, রোদে রোদে রাখতে হবে। আর ওই যে শোয়ে খাওয়াবেন আপনার কি ছিল? এটা পেয়ে কি আপনার উপকার হবে? ঠিক আছে। আমি তো গাড়িটা একটু সামনে হ্যাঁ জানে রাকিব কি আপনি শুরু হবে যদি পৌনে একটা শুরু হয়। দারুণ দুই পাশে আমার ছবিটাও আছে আমি দিছি আর হ্যালো সমস্যা হবে না গেছিলেন এক্সট্রা করছিলেন, এটা কি আপনার ভাই আপনার কোনো উপকার হইবে? দোয়া করবেন আপনার ঠিক আছে ঠিক আছে। আপনারা জানেন কয়েকদিন আগে আমরা আমাদের যে পৌরসভার যে অফিসিয়াল ফেসবুক আছে সেটা থেকে একটা যেটা চলাচলে অক্ষম অথবা প্যারালাইজড হয়ে এরকম কেউ আছে কিনা যার জন্য হুইল চেয়ারের প্রয়োজন আছে এরকম। তো আমরা দেওয়ার পরে বেশ কিছু ফোন পেয়েছি এবং বেশ কিছু আবেদন আমরা পেয়েছি। আমরা মোট 11টা আবেদন পেয়েছি, কিন্তু মজার ব্যাপার হলো এর ভিতরে 4টা আবেদন আছে বাহিরে, 4টা আবেদন আছে পৌরসভার বাহিরে ইউনিয়নে। তো আমরা আমাদের জেলা প্রতিবন্ধী বিষয় কর্মকর্তার সাথে কথা বলেছি যে তারা যেহেতু আবেদন করে ফেলছে তাদেরও আমরা দিতে চাই পৌরসভার ইসের বাইরে বলেও। সেই হিসাবে আজকে 11 জন আমরা দেখতে পেলেন, 11 জন চলাচলে অক্ষম প্যারালাইজড, কেউ কেউ আছেন যে স্পাইনাল কর্ডের সমস্যা, হাঁটাচলা করতে পারেন না, এরকম 11 জনকে আমরা হুইল চেয়ার দিচ্ছি। তাদের সাথে আমরা কথা বলেছি, তারা খুশি হয়েছে পেয়ে, এবং দেখা যায় যারা চলাচলে অক্ষম তারা বিছনায় পড়ে থাকে, একটা হুইল চেয়ার পেলে তারা একটু সামনে যেতে পারে, তাদের নিয়ে একটু সামনে রোদে বা অন্য কোথাও একটু দেখতে পারে, তারা হলে তো বন্দী অবস্থায় থাকে এক হিসাবে। তো তারা খুব খুশি হয়েছে, এই খুশি দেখে আমাদেরও ভালো লেগেছে যে আসলে একটা হুইল চেয়ার সামান্য অল্প কয়েকটা টাকার বিষয়, কিন্তু একটা হুইল চেয়ার পেলেও মানুষের মনটা একটু ভালো থাকে, সে একটু চলাচল করতে পারে, অন্য কোথাও স্থানান্তর হতে পারে। আমরা এই উদ্যোগ নিয়েছি, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা আবেদন করেছেন। এর বাইরেও যদি আপনাদের নজরে কেউ পড়ে যে তারা হুইল চেয়ার প্রয়োজন হয় কিনতে নাম্বারে অথবা চলাচলে অক্ষম এরকম কেউ থাকে, তো আমাদের কাছে বলবেন, আমরা হুইল চেয়ারের ব্যবস্থা করে দেব। ধন্যবাদ। প্রতিবন্ধী সেবা সাহায্য কেন্দ্র জালুকাঠি থেকে স্যারের নির্দেশনায় আমরা এই হুইল চেয়ারগুলো বিতরণ করেছি মুখে হাসি ফোটানোর জন্য, তাদের জীবনে গতি আনার জন্য। পাশাপাশি ওনাদের যে ট্রিটমেন্টের প্রয়োজন, এখানে আমি দেখতেছি অনেকে আছে স্ট্রোক আক্রান্ত,
এবং ওনারা একটু ট্রিটমেন্ট নিলে আরেকটু ভালো জীবনযাপন করতে পারবে এবং তারা হাঁটারও আমি দেখলাম যে কয়েকজন বেশ ভালো কন্ডিশনে আছে। যদি থেরাপি ওনারা নেয় কন্টিনিউ করে তাহলে ওনাদের জীবনটা আর পরিবর্তন আসবে। তো ওখানে আমাদের যে জেলা সমাজসেবা কমপ্লেক্স জালকাঠিতে নিচতলায় প্রতিবন্ধী সেবা সাহায্য কেন্দ্র আছে, ওখানে আমাদের বিনামূল্যে ওদের যে এনাদের জন্য ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচ থেরাপি এগুলো বিনামূল্যে দেওয়া হয়। সুতরাং আপনারা ওইখানে এই চিকিৎসা গ্রহণ করবেন। আমি একটু কথা বলি, পৌরসভার পেজ থেকে একটা বিজ্ঞপ্তি দেওয়ার পরে এতগুলো প্রতিবন্ধী এখানে আসলে, কিন্তু আপনাদের ওখানে মানুষ যায় না কেন? আপনাদের প্রচার কি কম নাকি এই জন্য? একটা সোশ্যাল মিডিয়া 11 জন আসলো, পৌরসভায় আসার কথা না ওনাদের, আপনাদের ওখানে যাওয়ার কথা, প্রচার কমের কারণে কি আপনাদের ওখানে যায় না মানুষ? ভোগান্তি বেশি। আসতে শুরু করছে, তো সুতরাং আমরা চেষ্টা করছি, যারা উপকার নিচ্ছে তারাই আবার কিন্তু বলতেছেন যে আসলে এখানে সেবা উন্নত মানের, আপনারা এই সেবাটা নেবেন। আমাদের ওখানে প্রতিবন্ধী কেন্দ্রে কিন্তু একটা থেরাপি সেন্টার আছে, আপনারা জানেন কিনা? আমরা বোধহয় গত সপ্তাহে গিয়েছিলাম, ওখানে বেশ কয়েকজন সেবা প্রার্থীর সাথে বয়স্ক ভদ্রমহিলা ছিল যারা ওখানকার থেরাপি নিয়েছিলেন। তাদের সাথে কথা বলেছি এবং শরীরের যে বিভিন্ন ব্যথা অথবা হাত পা যে শক্ত হয়ে যায়, এইসব জিনিসের চমৎকারভাবে কাজ করে এই থেরাপিটা। তো এই থেরাপির ওখানে যারা দেয় প্রতিদিন প্রায় 50 জন মহিলা পুরুষ ওখানে থেরাপি দেয়। আমরা পৌরসভা থেকে ওখানে 2টা এসির ব্যবস্থা করে দিয়েছি, যারা আর কি থেরাপি দিতে যাবে তারা যেন খুব আরামের সহিত থেরাপিটা দিতে পারে এবং নিতে পারে, তার জন্য আমরা পৌরসভা থেকে 2টা এসি আমরা এবং 2টা কি বলে টেন্সের ব্যবস্থা করে দিচ্ছি। আপনারা যারা সাংবাদিক আছেন আপনারা একটু জানাবেন যে ব্যথার ওষুধ না খাইয়া থেরাপি সেন্টারে গেলে কিন্তু খুব দ্রুত আরোগ্য লাভ করে। ওখানে কিন্তু ভালো টেকনিশিয়ান আছে, আমাদের ভালো থেরাপিস্ট আছে এবং আমরা 2টা মেশিন কিনে দিয়েছি পৌরসভার সৌজন্যে এবং আমরা এসি সংযুক্ত করে দিয়েছি। খুব মানে আরামদায়কভাবে কিন্তু চিকিৎসাটা নেওয়া সম্ভব। আপনারা একটু জানাবেন। আমাদের কিন্তু বড় সমস্যা আছে, সরকারের এই সেবাগুলোর কথা মানুষ কিন্তু কম জানে, এটা কিন্তু সত্যি কথা। কোথায় গেলে কোন সেবা পাওয়া যাবে, সমস্যা পাওয়া যাবে, সরকার কিন্তু দরজা খুলে বসে আছে, কিন্তু অনেক ক্ষেত্রে সেবা প্রার্থী পাওয়া যায় না, জানে না, তার জন্য আপনারা আপনাদের লেখনী দিয়া এইটা একটু জানিয়ে দেবেন সবাইকে।